আবু সাইদ একটা বাট পার হ্যাঁ রইছে জন্ডিস হ্যাঁ ক্যান্সারের নাম লইছে হ্যাঁ জন্ডিসে চোখ হলুদ হয়ে ফ্যাট ফুইলা গেছে গা হ্যাঁ ক্যান্সারের নাম দিয়ে সারা দেশের মানুষ থেকে টেহা লুটছে হ্যাঁ যদি ক্যান্সার হইতো তাহলে তো হ্যাঁ যে ক্যান্সার হাসপাতালের মধ্যে ভর্তি হতো হ্যাঁ পিজি হাসপাতালে কি করে এরপরে কতটি দিন হয়ে গেছে গা হ্যাঁ ওখানে ইন্ডিয়া জানা চিকিৎসা কার্যক্রম শুরু করে না। একটা মানুষ মরার আগে আইসিইউর ভিতরে বসে থাকা থরসব বিল্লাল তোর অভিশাপ দিয়ে গেছে। আসলে আমি একজন ভিউ ব্যবসায়ী, তাই তো বলছিলেন সায়েদ ভাইয়ের জন্য 35 লক্ষ টাকা আমি সহ সারা বাংলাদেশ দিছে। আমি একজন ভিউ ব্যবসায়ী, আজকে সায়েদ ভাই মারা গেছে এখানেও ভিউ ব্যবসা করতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা ভালো আছেন। তবে আজকে আমার মন কোনোভাবেই ভালো নাই। আবু সাইদ ভাইয়ের এই মৃত্যুটা আমি কোনোভাবে ব্যক্তিগতভাবে মেনে নিতে পারতেছি না। আবু সাইদ ভাইয়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আবু সাইদ ভাইয়ের জন্য টাকা তুলে সেই টাকা দিয়ে নিজের পকেট ভারী করা হয়েছে। আবু সাইদ ভাইয়ের জন্য টাকা তুলে সেই সকল টাকা আবু সাইদ ভাইয়ের চিকিৎসার জন্য তাকে দেওয়া হয়নি। এই ধরনের প্রতারণা আসলে যারা করেছে তাদের উপর আমি অনেক বেশি পরিমাণে ধিক্কার জানাই। আজকে তাদেরকে থুতু দিতে ইচ্ছে করে, লজ্জা হয় তাদের প্রতি যারা আবু সাইদ ভাইয়ের জন্য টাকা তোলার পরেও আবু সাইদ ভাইকে টাকা দেয়নি এবং আবু সাইদ ভাইয়ের চিকিৎসাটা সঠিকভাবে করা সম্পন্ন হয়নি, যার কারণে আবু সাইদ ভাই আজকে আমাদের মাঝে আর নাই। মহান রাব্বুল আলামিন তাকে বেহেশতে নসিব করুক। তবে আবু সাইদ ভাই যাদেরকে অভিশাপ দিয়ে গেছে সেই বিল্লাল, থটস অফ বিল্লাল, এই বিল্লাল এই অভিশাপে দেখবেন তারও করুণ পরিণতি হবে। কারণ বিল্লাল আবু সাইদের সঙ্গে যে কাজটি করেছে সেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। বিল্লাল বিভিন্ন দিক থেকে যুক্তি তুলবে, বিভিন্ন দিক থেকে কথা বলবে যে আবু সাইদের জন্য দরকার যত টাকা ছিল তত টাকা ম্যানেজ হয়েছে, তারপর বাড়তি টাকা আর দরকার ছিল না, সুতরাং এই জন্য সে টাকাটা দেয়নি এবং মানুষের কাছে সেগুলো ফেরত দিয়ে দিয়েছে। এটা কোনো যুক্তি হতে পারে না ভাই। বাড়তি টাকা উঠলে উঠুক না, অসুবিধা কি? সেটা আবু সাইদের পরিবার পাবে, তার ফ্যামিলি পাবে, আত্মীয় স্বজন বউ বাচ্চারা পাবে, তাদের জন্য তো ভালো কিছু হবে, তাই না? এখন যে আবু সাইদ চলে গিয়েছে তার টাকা দিয়ে তো আর কিছু হলো না। এখন যদি সেই বাড়তি টাকাটা থাকতো তাহলে তো আবু সাইদের ফ্যামিলিটা অন্তত ভালোভাবে থাকতে পারতো, তার 3টা সন্তান তারা তো ভালোভাবে থাকতে পারতো। এসব বিষয় আসলে চিন্তা করা উচিত। থটস অফ বিল্লাল এই সকল বিষয় আগে কিন্তু চিন্তা করেনি, কখনোই চিন্তা করেনি। গতকালকে যখন আবু সাইদ মারা যায় তারপর দেখলাম যে থটস অফ বিল্লাল তার ফেসবুক পেজে সবকিছু হাইড করে দিয়েছে, অর্থাৎ তাকে যাতে কেউ কিছু না বলতে পারে। এবং একটা কথাও কিন্তু সেই আবু সাইদকে নিয়ে বলেনি, বরং উল্টো সে তার পেজের বিভিন্ন ভিডিও দিয়ে যাচ্ছে, প্রমোটের বিজ্ঞাপন দিচ্ছে, নতুন পেজ সে খুলতেছে। আবু সাইদের এই ঘটনার ফাঁক দিয়ে সে তার নতুন পেজ উত্তোলন করতেছে। কেমন মানুষ রে ভাই, আমি আসলে জানি না। আপনারা একটু কমেন্টস করে অবশ্যই বলবেন। দর্শক চলেন আমরা কিছু ব্যক্তির কথাবার্তা শুনে আসি আবু সাইদ সম্পর্কে, তারপর আলোচনা করব। সঙ্গেই থাকবেন। রাব্বি ভাই খুব সুন্দর কথা বলছে, রাব্বি ভাইয়ের ভিডিওটা আমি শেষে রাখছি, রাব্বি ভাইয়ের কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন। আবু সাইদ একটা বাট পার হ্যাঁ রইছে জন্ডিস হ্যাঁ ক্যান্সারের নাম লইছে হ্যাঁ জন্ডিসে চোখ হলুদ হয়ে ফ্যাট ফুইলা গেছে গা হ্যাঁ ক্যান্সারের নাম দিয়ে সারা দেশের মানুষ থেকে টেহা লুটছে হ্যাঁ যদি ক্যান্সার হইতো তাহলে তো হ্যাঁ যে ক্যান্সার হাসপাতালের মধ্যে ভর্তি হতো হ্যাঁ পিজি হাসপাতালে কি করে এরপরে কতটি দিন হয়ে গেছে গা হ্যাঁ ওখানে ইন্ডিয়া জানা চিকিৎসা কার্যক্রম শুরু করে না। এইরকম টাইপসের কথা বলে আপনারা অনেকেই আমাকে মেসেজ কমেন্ট করে ভরাই ফেলতেছেন, আর কিছু মানুষ তো আমার বিজনেস হোয়াটসঅ্যাপে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, রাবি ভাই, বিলাল ভাই তারা তার ডকুমেন্টস দেখে যখন সাহায্য চাইছে তখন আমরা বাকি কন্টেন্ট ক্রিয়েটররাও ভিডিওর মাধ্যমে আপনাদের কাছ থেকে সাহায্য চাইছি। আমার হাজবেন্ড একজন ডক্টর, আপনারা এটাও জানেন। তো আমার হাজবেন্ডের কাছে আমি শুনলাম যে জ্বর যেমন প্রত্যেকটা বড় বড় রোগের সিমটম, ঠিক তেমনি জন্ডিসটাও লিভার জনিত সমস্যার সিমটম। যেমন হেপাটাইটিস বা লিভারের ইনফেকশন হলে যেমন জন্ডিস হয়, ঠিক তেমনি লিভার ক্যান্সার হলেও জন্ডিস হতে পারে। জন্ডিসটা একটা সিমটম। জন্ডিস হয়েছে বলে যে তার ক্যান্সার হয়নি এটা ভুল ধারণা। সো এত বড় একটা রোগ নিয়ে আমার মনে হয় না কেউ মিথ্যা কথা বলবে। তবে আবু সাইদের মাও কিন্তু লিভার ক্যান্সারেই মারা গিয়েছিল। আর আবু সাইদ লাইভে এসে বলেছিল না যে তাকে দ্রুত কেউ ইন্ডিয়ার ভিসা করে দিতে পারবে কিনা, কারণ ভিসা করতে গেলে একটু টাইম লাগে। সো হয়তোবা তার ওইরকম কিন্তু আপন ক্লোজ খুব স্মার্ট বা বুঝে চালু এরকম কেউ আমি দেখি না আসলে যে তাকে খুব দ্রুত কাজগুলো করে দিবে। আমরা কন্টেন্ট ক্রিয়েটররা তো শুধু ভিডিও করে তাকে টাকা তুলে দিছি, কাজগুলো করার জন্য তো আসলে আমরা কেউ যাচ্ছি না বা সময় হয়ে উঠতেছে না কারণ। সো এরকম বিভ্রান্ত আসলে আপনারা ছড়াবেন না। একজন রুগী মানুষ সাহায্য করেছেন আল্লাহর নামে, সো এটা নিয়ে এত কথা বলার দরকার নাই। একটু অপেক্ষা করেন, আমার মনে হয় যে খুব দ্রুত হয়তো চিকিৎসা কার্যক্রম শুরু হয়ে যাবে, আমি আশা করছি। একটা মানুষ মরার আগে আইসিইউর ভিতরে বসে থাকা থরসব বিল্লাল তোর অভিশাপ দিয়ে গেছে। আবু সাইদ আর আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতক্ষণ আগে আবু সাইদ মারা গেছে। আবু সাইদকে নিয়ে আপনারা যারা ভিউ ব্যবসা করছেন তাদের জন্য কিছু কথা কিবরিয়া বলবে এখন। আবু সাইদের আমরা 35 লক্ষ টাকা দিতে পেরেছি। 35 জন মানুষ আবু সাইদকে ভালোবাসা দিতে পারি নাই।
একটা মানুষ ইন্ডিয়াতে গিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আর কিছু কিছু অডিয়েন্স যারা সম্পর্ক হচ্ছে বাবা ছেলের সম্পর্ক, এই আবু সাঈদের বিরোধিতা করেছেন, আবু সাঈদকে ব্যবসায়ী বলেছেন, দালাল বলেছেন। আজকে আপনাদের ঈদের দিন সবাই ঈদ উদযাপন করেন, আবু সাঈদ আর আমাদের মাঝে নাই। একটা মানুষ ভুলে যাবেন না আইসিইউতে পড়ে থেকে মুমূর্ষু অবস্থায় আপনাদেরকে অভিশাপ দিয়ে গেছে। আপনারা কি তার কাছ থেকে বিশেষ করে হর্ষব বিল্লাল তোরে দিছে অভিশাপ, একবারে তোর নাম ভাঙ্গা দিছে অভিশাপ। একটা মানুষ মরার আগে আইসিইউর ভিতরে বসে থাকা হর্ষব বিল্লাল তোরে অভিশাপ দিয়ে গেছে। তোর যে কুলাঙ্গার ছেলে মেয়ে আছে না, কতগুলা ফেসবুকের মধ্যে আইসা উল্টাপাল্টা কমেন্ট করে, ওই বাইনচুত করে আজকে কিছু বলবো আমি কতক্ষণ পরে, তুমি কও। আমার জাস্ট কিছুই বলার নাই। আমি বলবো ভাই, আপনারা টাকা দিলেন আবু সাঈদের চিকিৎসার জন্য, 13 লক্ষ রোগীর হিসাব দেখাইলেন। আজকে আবু সাঈদ মারা গেছে, বাকি 13 লক্ষ মানুষ কি মারা গেছে? কার অবস্থা খারাপ ছিল? আবু সাঈদ আর আমাদের মাঝে নাই। কি বলবেন? আপনাদের উত্তরের অপেক্ষায় আমি। টাকার অভাবে চিকিৎসার অভাবে মারা গেছে। উনি দায়িত্ব নিয়েছে। আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে আমার ছেলে অর্থ দিয়ে শ্রম দিয়ে যে চিকিৎসা করা এনেছেন, আমিও যেন এই সম্মান আপনাদের কাছ থেকে পাই চিরদিন, আমার এই আশা। এই বলে আমার ভাই সায়েদ, তাকে হচ্ছে নিজ হাতে মাটি দিলাম। এমনকি দেশের মানুষ সবাই জানেন সায়েদ ভাই আসলে কথা বলার মতো। সায়েদ ভাই আল্লাহর ডাকে সাড়া দিছে এবং কি সায়েদ ভাই মৃত্যুবরণ করছে। সকলের কাছে দোয়া চাই এবং কি আপনারা বিশেষ করে দোয়া করবেন, এমনকি প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা সায়েদ ভাইয়ের জন্য দোয়া করাবেন। আমি আপনাদেরকে বলবো, সায়েদ ভাইয়ের যে মিউজিকযুক্ত ভিডিওগুলো আছে প্লিজ কষ্ট করে ডিলিট করে দিবেন, আর সায়েদ ভাইয়ের জন্য বেশি করে দোয়া করবেন। আসলে আমি একজন ভিউ ব্যবসায়ী, তাই তো বলছিলেন। সায়েদ ভাইয়ের জন্য 35 লক্ষ টাকা আমি সহ সারা বাংলাদেশ দিছে। আমি একজন ভিউ ব্যবসায়ী। আজকে সায়েদ ভাই মারা গেছে, এখানেও ভিউ ব্যবসা করতেছি, বলতে পারেন ভাই কোনো সমস্যা নাই। কিন্তু কিছু সংখ্যক মানুষ বা ভাই ব্রাদার আমার দিকে তাকায় আছে, যেন হচ্ছে আমি তাদেরকে এই বার্তাটুকু দেই, এই কবরটুকু দেই। তো আমি আপনাদেরকে বলবো, আমি একজন ভিউ ব্যবসায়ী হয়ে তার 3টা পরিবারের 3টা সন্তানের দায়িত্ব নিছি। আমি একজন ভিউ ব্যবসায়ী, জাস্ট আমার কিছু বলার নাই। তবে দেশের মানুষ আপনারা দেখছেন কাকে কিভাবে প্রতারক বানানো হয়েছে। জাস্ট আমি এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা কষ্ট করে মেহেরবানি করে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আল্লাহর হস্তে সায়েদ ভাইকে মাফ করে দিয়েন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মাফ করে দিয়েন। আমি বারবার বলি, মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমার ভুল হতে পারে। আমরা মানুষ জাতি, আমরা কিন্তু মারা যাব। সায়েদ ভাইয়ের কথা একটু চিন্তা করে দেখেন 1 মাস আগে কেমন ছিল আর বর্তমান তার কি অবস্থা। চলেন আমরা যেহেতু গরুস্থান মাত্রই সায়েদ ভাইকে মাটি দিলাম, চলেন আমরা হচ্ছে এইখান থেকে ত্যাগ করি। এবং কি আপনাদেরকে পুরো দেশবাসীর কাছে বলবো যে আপনারা হচ্ছে দোয়া করবেন, বিশেষ করে সায়েদ ভাইয়ের জন্য, আর কষ্ট করে তার জন্য দোয়া করবেন। এবং কি তার 3টা বাচ্চা আছে। সায়েদ যখন মারা যাবে তার 15-17 ঘন্টা আগে আমাকে বলছিল তার সন্তানকে যেন আমি অবশ্যই কোরআনের শিক্ষা দেই, অবশ্যই কোরআনের শিক্ষা দেই। তো এই দৃষ্টিকোণ থেকে আমি সর্বদাই চেষ্টা করব তার পরিবারকে অথবা তার ছেলেদেরকে, 3টা ছেলে যেহেতু, তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন। কি মনে হয়েছে আপনাদের কাছে, কেমন লেগেছে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।